হয়ে যাবে। তবে না, কাকির ছেলেকে নিয়ে ভিডিও করবো না, এখন ভিডিও করবো বেচারামকে নিয়ে। করতে বাধ্য হচ্ছি জানো তো, টাইটেলটাই দিচ্ছে, লোক ঠকাতে পারি না তো তাই নিজে ঠকে যাই। কিরম লোক ঠকানো টাইটেল ভালো তো। আজকের ভিডিওতে তোমরা কোথাও দেখতে পাবে না যে ও ঠকে গেছে। আজকে ওই বৃদ্ধকে দেখলাম সকালবেলা মুসুর ডাল দিয়ে ভাত খাচ্ছে, বৃদ্ধর মুখে একটাও কথা নেই এবং পিওরলি এখন কেমন একটা চাকর চাকর ফিলিংস আসে। কিন্তু কালকে যখন পমফ্রেট মাছ দেখালো তখন না বাচ্চা না বৃদ্ধ, বৃদ্ধকে দেখতে পেয়েছি খিচুড়ির সাথে। আমার মনে হচ্ছিল বৃদ্ধটি যেন ওই খিচুড়িটি খাচ্ছেন। ব্যাপারটা বুঝলে, মা ছেলে পমফ্রেট মাছ খাচ্ছে আর 400 দিনের বাসি খিচুড়িটা, পরশু দিনের বাসি খিচুড়িটা বুড়োটা খাচ্ছিল। অতটা খিচুড়ি বেঁচে গেছে তাই বুড়োটা খাচ্ছিল। মানে ওদের বাড়িতে কেউ আসেনি বা এসেছে, তাদের 1 চামচ করে খিচুড়ি দিয়েছে, ওই নুন তোলার যে চামচ সেই চামচের 1 চামচ করে। 4-5 জন এলেও অতটা খিচুড়ি বাঁচে কি করে? এবং সেই খিচুড়ি যদি বাঁচে তখন বাটি করে তাদের বাড়িতে দিয়ে দিতে হয়। পরশু দিন অব্দি ওটা বাসি করে রাখা হলো কেন? যখন তোদের বৈমি একাদশীর পর ওই জিনিসটা হলো, বাড়ছে যখন, গ্রামে গঞ্জে ওগুলো বাটি করে করে দিয়ে আসতে হয়তো। সেই যে ভাবি, যে বৌদি রান্না করে দিয়ে গেল, তার বাড়িতেই দুবাটি পাঠিয়ে দিতে হতো। তো বাসি খাবার তো তোমার ওই মিঠু দিকে পাঠিয়ে দিয়েছিল, যে সারা জীবন ওর কুত্তা রাখলো, সে মিঠু দিকে বাসি খাবার পাঠিয়ে দিয়েছিল। কারণ সুপ্রতিজ্ঞা করেছিল, তামাতুলসী নিয়ে প্রতিজ্ঞা করেছিল যে ইউটিউবারদের বাড়িতে ঢোকাবে না, যার জন্য সেদিন মিঠুকে দেয়নি, কিন্তু মন্দিরে এসে গিলে গেছে। তো যাই হোক, এখানে বুড়োটা খাচ্ছিল বলেই আমার মনে হলো। তারপর বলছে মাছকে খাওয়াচ্ছে। ভালো করে দেখো তো, 3 দিনের বাসি পচা খিচুড়ি, মেয়েকে ঠকিয়ে ছেলের নামে সব লিখিয়ে কিরকম কর্মফল ভোগ করছে দেখো। বৃদ্ধারও হবে, যে জিনিস ও করেছে না, পুত্রবধূকে তাড়িয়ে কেক কেটে উদযাপন করেছে একটা নিজের নারী হয়ে। আচ্ছা, আজকে টিনার কমেন্ট বক্সে যখন আর কিচ্ছু করতে পারছে না, কোনোভাবে টিনাকে ছোট করতে পারছে না, তখন আবার সেই বাচ্চাটাকে দেখতে ইচ্ছে করে না। সবাই জানলো যে বাচ্চা দেখা নিয়ে এত লড়ালড়ি, সেখানে এই টেপি প্রিয়া আবার টেপি নিয়ে বসেছে, বুঝতে পারছো, নোংরা অমুক তমুক বলতে বসেছে। আমরা তো সেই ফোকলাকে টেপির সাথে দেখেছি, আমরা তো মানে অনেক কাজলকেও তো দেখেছি, যার 2টো বাচ্চা আছে, এক মাথা সিঁদুর পরে কিউআর কোড দেয়, তার সঙ্গে কাজলকেও দেখেছি। একজন কোনো মানে অদ্ভুত পাগল টাইপের মহিলা আছে, তার কথা বলছি, বুঝতে পারছো। এই যে একটা জিনিস দেখো, দাঁড়াও আমরা কমেন্টগুলো পড়ে শোনাই। এই যে টিনাকে নিয়ে ফুল ফ্লেজেড ভিডিও করব, এই ভিডিওটা 5 মিনিটের ভিডিও। মন ওঝা, লজ্জাও লাগে না বাচ্চা ছেড়ে ফুর্তি করতে? টিনা বাচ্চা ছেড়ে ফুর্তি করছে? 2 বছর ওর উপর দিয়ে কি গেল বলো তো? নিজের ঘরবার ছেড়ে আজ বিদেশে মানে প্রবাসে পড়ে আছে, এটা ফুর্তি করা বলে? নিজের রোজগারের ব্যবস্থা তো সব মানুষই করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিলো দরে মিথ্যে কথা বলে চলেছে। আচ্ছা, টিনা 1 মিনিটের একটা আপডেট দিয়েছে, 1 মিনিট নয়, 5 সেকেন্ডের দেয় বোধ হয়, না 15 সেকেন্ডের দেয়, অথবা 3 মিনিটের দেয়। সেইখানে টিনা ক্যাব বুক করে যাচ্ছে, পেছনের সিটটা কেন দেখায়নি? ও পেছনের সিটে বসেছিল, অথচ চোরের মতো মানে দেয়ালের কাছে বসেছিল। এই ধরনের বেশ্যা টাইপের মেন্টালিটি হলে তারা তো ভদ্রলোককে চোরই দেখবে। যে বলছে সেই মহিলাগুলো এইরকমই। টিনা বেশ যথেষ্ট একটা সুন্দর মতো, মানে একটা দিল্লি আইটিস, একটা দিল্লির মেয়ে, মডার্ন মেয়ে সেজেই বসেছিল, ভালো লাগছিল। এবং এই 3 মিনিটের আপডেটের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এই সমস্ত ফার্স্ট দর্শকেরা চাতক পাখি হয়ে বসেছিল। টিনা 3 মিনিটের আপডেটে পেছনের সিটটা কেন দেখালো না? কেন দেখাবে? চোরটা তো তোমার মনে, ওর মনে তো নয়। টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে না, কন্ট্রোভার্সি তোমরা খুঁজছো। টিনা এইরকম ভাবে জাস্ট আপডেট দিয়েছে, আমরা প্রত্যেকেই এইভাবেই আপডেট দিই। আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন আপডেট দেয়, তারা কি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখায়? তাদের ফোকলার কথা বাইরে আসেনি, তাই ভেতরে অনেক ফোকলাই আছে। ওই তো দেখছো 49-এর অবস্থা, তাই না? ওই তো দেখছো তোমার 63-র অবস্থা। সে গিয়ে মানে মন্দারমণির ব্যাপারটাও জানে, সে 49-এর নিন্দেও করে, আর এত নোংরামো করে তোমাদের কি বলবো। কারণ ওই পরকীয়াকারী 2টো বিবাহিত পুরুষ এবং নারীর সঙ্গে সে সম্পর্ক রাখে, অথচ টিনাকে হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য গাল দেয়। টিনা কেন পেছনের সিটে বসেছিল? পুরো সিটটা তো দেখালো না, ও কেন দেখাবে? এইরকম ভাবে একটা আপডেট দিচ্ছে, কি করবে? এইরকম করে পুরো সিটটা একবার এইরকম এইভাবে দেখাবে। একজন তো আবার আরো বেড়ে পাকা, প্রচন্ড ইন্টেলিজেন্ট। এদের কেন লোকে নোবেল দেয় না? নোবেল প্রাইজটা এদের জন্যই সৃষ্টি হচ্ছে। ও যখন পুরো ক্যাবটা বুক করেছে, ও তো হাত পা ছড়িয়ে আনন্দ করে যেতে পারতো। হ্যাঁ, ও ক্যাব বুক করেছে, সুতরাং ওর পেছনের সিটে শুয়ে যাওয়া উচিত ছিল, কারণ ও ক্যাবটা বুক করেছে। মানে এরা বাবার জন্মে কোনো কিছু বুক করে যায়নি, মানে পয়সা দিয়েছি তো পুরোটা চাটবো, শুধু শুয়ে কেন? বালিশ মানে কম্বল সব নিয়ে ওটা উচিত ছিল, কারণ ও তো ক্যাব বুক করেছে, ও তো মানে ঠ্যাং ছড়িয়ে বেশ মুড়ি দিয়ে শোবে, উসুল করবে না পয়সাটা? যত সব ফালতুগিরি। তো যাই হোক, মন ওঝা, লজ্জা লাগে না বাচ্চা ছেড়ে ফুর্তি করতে? আবার কোথায় ভাই রে ভাই, মনে হচ্ছে যেন দিল্লিতেই বড় হচ্ছে। টিনার জিতটা দেখো, হিংসেটা দেখো। এই মন ওঝা এবং আরো অনেকে আছে যারা আলটিমেটলি এখানেই পাবে, এই ভিডিওতেই পাবে, মানে এই কমেন্ট বক্সে, আলটিমেটলি হাসনাবাদেই তো ফিরতে হবে। হিংসেটা কোথায় দেখছো? মানে টিনাকে হাসনাবাদে ফিরিয়ে নেবার জন্য একটা টিম তৈরি হয়েছে, আলটিমেটলি হাসনাবাদেই তো ফিরতে হবে। আর সব থেকে পেছনে আগুন লেগেছে সরকার দিয়া। আমার মনে হচ্ছে এই হচ্ছে বৌদিবাজের নতুন ভিকটিম।
বা একজন তো বলছে টাইটেলটা পাল্টে এসছে, বুঝতে পারছো? আমার মনে হচ্ছে তাই কি, মানে ভবিষ্যৎ বক্তা আলটিমেটলি হাসনাবাদেই ফিরতে হবে। ব্যাপারটা হচ্ছে তোমাদের নিজেদের ভবিষ্যৎটা জানো? 1 মিনিট পরে তোমাদের লাইফে কি ঘটবে বলতে পারবে? টিনার আলটিমেটলি কি করতে হবে সেটা তো বলে দিচ্ছ। নিজেদের লাইফে 5 মিনিট পরে কি ঘটবে, 1 মিনিট পরে কি ঘটবে বলতে পারবে? তো যাই হোক, মনে হচ্ছে দিল্লিতেই বড় হয়েছে। মানে দেখো, হাসনাবাদের মেয়ে কুকুরকুল্লায় ড্যাশবেটি বলে পান্তা ভাত খেয়ে লো প্রেশার করিয়ে খেয়ে ফেললো। সেই মেয়েটাকে 2 বছর 12 ভাতারি বলে শিলনোড়ায় বেটে খেলো। বাচ্চার বাবা বলছে আমার সমস্যার শেষ নেই, সমস্যাটা তোর সেলফ ক্রিয়েটেড। বাচ্চার মাকে আগলে নিলেই তো সমস্যাটা ক্রিয়েটেড হতো না, এখনো ডিভোর্স দিয়েও ছুটকারা পেয়ে নিতে পারতো। এই তো বাপন বিশ্বাস, সে তো আলাদা হয়ে গেছে দিব্যি, প্রীতিমণ্ডল আলাদা হয়ে গেছে, বাপন বিশ্বাস আলাদা হয়ে গেছে। মাঝে মাঝে দুজনে একটু করে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ নেয়, বাকি দুজনের জীবনধারা তো আলাদা। কিন্তু বাচ্চার বাবা চাটনির মতো চেটে চেটে ওইটাই খাবে, সমস্যাটাই বেঁচে খাবে। তাহলে ও তো ডিভোর্স দিতে পারে, ডিভোর্স দিলে ওর মাও তো বাঁচে না। বাচ্চার ইউনিফর্ম নেই, স্কুলের জুতো নেই, কালকে বুড়ো 3 দিনের বাসি খিচুড়ি খাচ্ছে বলেই মনে হলো, প্রতিভাত হলো, সেইরকম দেখালো। যেরকম এরা বলছে না টিনা এক কোণে চোরের মতো বসে আছে, তোমরা দেখো তো রাজরানীর মতো লাগছিল না? ইনার তো লাগছে যেন দিল্লিতেই বড় হয়েছে, আর ও বলছে চোরের মতো। তাহলে কার কথা ধরবে এই দর্শকগুলো? মানে কার কথা ধরবে? এই যে তোমরা বলো টিনা দর্শকদের কথা শোনো না, কার কথা ধরবে বলো? ওদিকে বাচ্চার বাবা থাম্বনেল দিয়েছে, ওই জন্যই তো ভিডিওটা করতে এলাম। লোক ঠকানোর অভ্যেস নেই, ওই জন্য সারা জীবন নিজে ঠকে গেল। প্রাইভেট করছে তো, এখন তো বলেছে না আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, ওর নাকি লোক ঠকানো অভ্যেস নেই। কোথাকার কে টিউ টিউ ঝিউ ঝিউ, ও তো চেনেই না। তারপরে ওরই পোষা ইপু বললো যে না না, ওর 3টে কল রেকর্ড বেরিয়েছে। আমি এটা জানতাম না, আমি তো ইপুর ভিডিও থেকে জানলাম। মানে যেমন মানে মালিক তেমনি তার পোষা কুত্তাগুলোও সেই রকম। দেখো না, মানে একটু হাড্ডি না দিলেই সত্যি কথা বলতে চলে আসে। দেখো বলছে যে 3টে কল রেকর্ড বেরিয়েছে নাকি, ওই ঝনু বার করে দিয়েছিল, এবং কল রেকর্ডের মধ্যে প্রত্যেকটা ফোন আগে বাচ্চার বাবার দিক থেকে গেছে, অথচ বাচ্চার বাবা কাউকে চেনে না। ওর লোক ঠকানো নাকি স্বভাব না। তারপর ওই বদমাসটাকে হিংসে হিংসে, মানে টিনার উন্নতিতে হিংসে লাগছে যে ওই টিনা ব্লগের বেশ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিজের কবজায় রাখতে পারতাম, সেইটা থেকে পয়সা নিয়ে খালি নিজে খেতাম। ভৈমী একাদশীর দিন আমার খুব ধারণা হয়তো, কিন্তু পরন্তু বাচ্চার জন্য ভাত হয়েছে, দেখায় তো নি, হয়তো এও মেরে দিয়েছে। 3 দিন ধরে বলে যাচ্ছে রুটি খাইনি ভাত খাইনি, রুটি খাইনি ভাত খাইনি, খাওয়া 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 আর খাওয়া। মানে বাচ্চার বাবার জীবনে খাওয়া আর ফুর্তি ছাড়া কিচ্ছু নেই, এরা চোখে দেখতে পায় না। এরা শুধু টিনা ব্যাক সিটে বসে আছে, চোরের মতো বসে আছে, পিওর হিংসে। ও যখন ক্যাব বুক করছে, ও ওই এটা শুয়ে গেল না কেন? আরে শুধু সিটে শুলে হবে? ও তো ক্যাব বুক করেছে, ওই ক্যাবের সিটের তলার যে জায়গাটা ওটা কেন খালি রাখবে? তাহলে মানে খাতা কম্বল দুটো এনে নিচের সিটটা, নিচে পা রাখার জায়গাটা বুক করতে হতো। ও তো ক্যাব বুক করেছে, পয়সা দিয়েছে। ভাই রে ভাই। আচ্ছা, এর কমেন্টের মজাটা শোনো। যেন মনে হচ্ছে দিল্লিতেই বড় হয়েছে। কুকুরকুল্লার বউ, হাসনাবাদের মেয়ে, 2 বছর ওয়াইটিতে কন্টেন্ট দিয়ে সকলের পেট পালছে, আর নিজে 12 ভাতারি শুনছে। ফোকলার ঘরবাড়ি করা মেয়ে আজকে দিল্লিতে বড় হয়েছে, ওকে দেখে মনে হচ্ছে সিরিয়াসলি। টিনাকে কিন্তু হাসনাবাদের মেয়ে একদমই লাগে না, ছাঁকনি দিয়ে ছেঁকে বার করে দিয়েছে সমস্ত গ্রাম্যতা। আচ্ছা, কি নিজের ভাষায় কথা বলতে লজ্জা লাগে? হ্যাঁ গো, টিনা বাংলা বলছে না, টিনা বাংলা ব্লগ দিচ্ছে না, বুঝি কোন উড়িয়া গুজরাটি না কি বলছে? আচ্ছা, মৌমাছি বলা যায় না, এইসব করতে পারছিলে না বলে শ্বশুর বাড়ি বিশাল খারাপ। টিনা কখন বলেছে শ্বশুর বাড়ি বিশাল খারাপ? টিনার বরই তো মানে গাবিয়ে যায়, যা বলা তো টিনার বর বলে, ভিডিও বলে, লাইভে বলে। টিনা কোথাও তো কিচ্ছু বলেনি। এইসব করতে পারছিলে না বলে শ্বশুর বাড়ি বিশাল খারাপ। আমার মনে হচ্ছে তোমার এইসব করার বড় শখ গো। টিনা তো গেছে মেলায় কন্টেন্ট করতে, ওটা ওর রোজগার। বাচ্চার বাবা মিথ্যে কথা বলে 3,000, আর টিনা মানে মেহনত করে, আসল মেহনত এইটা। বাচ্চার বাবা আজকে গেল মুসুর ডাল খেয়ে, সেটা হচ্ছে বাচ্চার বাবার 2টো ভাত জুটলো, কারণ আজকে মোট বইবে। ওই যে কাকি, মানে ওই বাচ্চার বাবার মা যে, সে সকালে উঠে ভাত মুসুর ডাল রান্না করে দিয়েছে, আর দর্শকেরা বুক ফেটে মরে যাচ্ছে, হাকা কি খাটে। কিন্তু ওই মহিলাই যে ছেলে বউয়ের মাঝখানে শুয়ে শুয়ে সংসারটা ভেঙে দিয়েছে, ওরা দেখতে পাচ্ছে না। কিন্তু টিনা খালি ব্যাক সিটটা দেখছে, টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে। বাট ও বাচ্চার বাবা কখনো লোক ঠকায় না। ওই বদমাসটাকে দাদুর বাড়িতে রাখতে হবে, দাদুর বাড়িটা পরিষ্কার করছি। টিনা দিল্লিতে গ্যাট হয়ে বসে আছে। টিনা লিখলো, হাসি পাচ্ছে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কোন চলে কোনো কমেন্টে নিতে বোধ হয়, এটাও ওয়াইটি থেকেই পেয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। হাসি পাচ্ছে না এরকম কিছু আমি বোধহয় গুপ্তি বা কারোর ভিডিওতে দেখলাম, বা দর্শকরা বলে গেছে। তো যাই হোক, তাহলে বুঝতে পারছো বাচ্চার বাবা লোক ঠকায় না, পুরোটাই লোক ঠকানো বিজনেস, পুরোটাই। আজকে ছেলেটাকে ব্ল্যাকমেল করছে, বলে দিয়েছি তোর গোপন কথা বলে দিয়েছি, এইটাই তো আসল বিজনেস, বদনাম করে খাবো, মজা করে হলেই বা। দিদিকে নিন্দে করতে এলো, আচ্ছা বাচ্চা ছেড়ে দাঁড়াও, দিদিকে নিন্দে করতে এলো যে দিদি তোমার অন্নদাত্রী, এই যে বাচ্চা ছেড়ে কথাটা বলছে, লজ্জা লাগে না বাচ্চা ছেড়ে ফুর্তি করতে? হতো বাচ্চার জন্য তো 2 বছর ঘাঁটি আগলে বসেছিল হাসনাবাদী, তখন তো দিল না। আচ্ছা, ওই বাচ্চার বাবাকে কেউ বলে না লজ্জা লাগে না তার এরকম নোংরামো করতে? লজ্জা লাগে না? আজকে আমি আমার কমেন্ট বক্সে পেলাম, আমার কালকে একটু শরীরটা খারাপ ছিল, আমার একটু মানে লিপস্টিক পর্যন্ত পড়তে ইচ্ছে করছিল না, বুঝতে পারছো? আমি এমনিতে সাজিগুজি না, জাস্ট এই লিপস্টিক আর চুলা ছাড়ানো এইটুকুই করি, আর কিছুই করি না। তো
তাতেই দর্শকরা বলছে তোমায় দেখে বোঝা যাচ্ছে তোমার শরীরটা খারাপ। তো আমার এই কথাটা শুনে আমার একজন দর্শক বন্ধু, আমার একজন মোটিভেটার, যিনি উৎসাহ দেন সব সময়, পিঠ চাপড়ে দেন কথা দিয়ে, তিনি বললেন জানো তো সৌমালির বরের শরীরটা খুব খারাপ। সৌমালি এক জায়গায় বলেছে নাকি, আজকে আমার ওর ব্লগটা দেখা হয়নি, বলছে না এখন সময় পাচ্ছি না, বাড়িতে মানুষ আছে, এই তো কটা দিন একটু আনন্দ করে নিই, এনজয় করে নিই, তারপর তো আবার একা একা, তো বাড়িতে লোকজন থাকলে একটু রান্নাবাটি বেশি হয় না। তো যাই হোক, যেটা বলছি, সৌমালি বলেছে যে পরিবারকে মিস করছি, পরিবার বলতে গিয়েও সামনে নিয়ে নাকি বলেছে মাসিকে মিস করছে, কারণ ওই মাসি ওর মায়ের মতো, মা থাকতেও মায়ের মতো মাসির কাছে মানুষ হয়েছে, দিদার কাছে মানুষ হয়েছে, কিন্তু এই দর্শকদের তাতে কিচ্ছু এসে যায় না, তারা টিনার ব্যাক সিটটা দেখছে খালি বসে বসে। তার মানে যেমন দোগলা এখানে অনেকেই আছে, তেমনি দোগলা দর্শক, এবং তাদের ঠিকানাটাও একটা, বুঝতে পারছো? সৌমালির বরের শরীর খারাপ, যে মায়ের জামাইয়ের শরীর খারাপ, সে কি করে নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসে থাকে বলতো? সে তো মা। আজকে টিনা বাচ্চার জন্য লড়ে হেরে গেছে, তাও টিনা বলেছে বাচ্চাটাকে সে জলে ফেলে দিয়ে আসেনি, বাচ্চাটাকে সে জলে ফেলে দিয়ে আসেনি, বাচ্চাটাকে সে তার বাবার বাড়িতে রেখে এসছে, যে বাড়িটা ওর নিজে মাথায় ইট তুলে বানিয়ে দিয়ে এসছে, প্লাস দুটো চ্যানেল, একটা চ্যানেল কিন্তু পুরোপুরি টিনার, তাতে অনেক নাচের ভিডিও, অনেক তোমার নাটক আছে, সবকিছু পাবে ওখানে। সে সব ও ছেড়ে দিয়েছে, 5 লাখ টাকা চুরি করেছিল বাচ্চার বাবা, সেই চুরিটাও, সেই চোরটাকেও ছেড়ে দিয়েছে শুধু বাচ্চাটার জন্য। কিন্তু এদের হিংসে, এই যে বললো না দেখে মনে হচ্ছে দিল্লিতেই মানুষ হয়েছে, এই হিংসে এইসব করে বেড়াচ্ছে, মানে এই ভদ্রমহিলাকে কেউ মেলায় নিয়ে যায় না, বুঝতে পারছো তো? টিনা মেলায় যাচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, কমেন্টটা লিখে একটু হালকা হলেন, যেমন টেসু যখন গাল দেয় ভিডিওতে, দর্শকরা বলে না পরানটা জড়িয়ে গেল, আমার সারাদিনের ফ্রাস্ট্রেশনের ওষুধ তুমি, মানে ওই গালগুলো শুনে ওদের ভালো লাগে। ওটা তো কন্ট্রোভার্সি ভিডিও নয়, কন্ট্রোভার্সি ভিডিও মানে কি, এই যে বাচ্চার দাদুকে দেখলাম 3 দিনের বাসি পচা খিচুড়ি সঙ্গে পেছন ফিরে, এবার এতখানি খিচুড়িটা খাবলানো দেখে স্পষ্ট মনে হচ্ছে কেউ যেন খাচ্ছিল, বেড়ালটা পর্যন্ত মুখ দিচ্ছে না, অতটা খিচুড়ি ওরা 3 দিন ধরে বাসি করেছে, পাড়াপড়শি কাউকে দেয়নি, সেই নিরামিষ ঠাকুমা তাকেই এক বাটি দিয়ে আসা যেত, যে বৌদি ওই রান্না করে দিল তাকে এক বাটি দিয়ে আসা যেত। আমাদের বাড়িতে যখন পার্টি হতো বাচ্চাটার জন্য, ছেলের জন্য, বড় হবার পর তো আর পার্টি করতে দেয় না, কিন্তু সোসাইটিতে অন্য লোকের বাড়িতে বার্থডে পার্টিতে যখন ইনভাইটেড হই, নিজেদেরও তো দায়িত্বে পড়ে যে আমাদের বাচ্চা জন্মদিন করে তাদের ইনভাইট করি, শুধু শুধু তো আর কেউ ওখানে বিক্রি বসে নেই যে ডাকলে খেতে আসবে, তো একটা ছুতো করে যারা ইনভাইট করেছে তাদেরও তো খাওয়াতে লাগে। তো তখন ওই এস্টিমেট তো করা যায় না, পরের দিন যে খাবারগুলো বেশি হয়, বিশেষ করে বিরিয়ানি এবং চিকেন, বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসি প্রত্যেকবার, মাপ করে তো করা যায় না, বুঝতে পারছো? কেউ এলো না, কেউ আবার 2 জন এক্সট্রা এসে গেল, যতই তুমি গুনে গাঁথে ইনভাইট করো, বাচ্চাদের কোনো তরকারি ভালো লেগে গেল, বুঝতে পারছো, তারা খেলো, কোনো তরকারি ভালো লাগলো না, সেটা বেশি হয়ে গেল, মুডের উপর ডিপেন্ড করে। আমার এখনো মনে আছে, আমার নিজের যেখানে ফ্ল্যাট রয়েছে সেইখানে আমি বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে দিয়ে এসেছিলাম, আবার বলছে যে ভাবি কাল তো খিলায়, আবার ঘর পে দেখে যা রে, মানে কি বেশি হয়েছে তো দিয়ে দিলাম, তো বাড়িতে পচিয়ে ফেলবো তো কাউকে দেবো না, এইগুলো এরা দেখছে, কেউ কিন্তু কিছু বলে না। তো যাই হোক, শ্বশুরবাড়ি বিশাল খারাপ। আচ্ছা, একা থাকবো, বাচ্চা শ্বশুর শাশুড়িকে দেখবো না, লোকের সংসারে পড়ে থাকবো, এইসবকে নাকি ইন্ডিপেন্ডেন্ট থাকা বলে। কই, ও তো বলেনি ইন্ডিপেন্ডেন্ট থাকে, লোকের সংসারে পড়ে থাকবো, সেই লোকেরা কিন্তু ঠ্যাং ধরে টেনে ও ঠ্যাংটা ওই হিটারে গরম করে দিচ্ছিল। আর ওই শ্বশুর বাড়িকে কি, যে শ্বশুর বাড়ি দোহাই দিচ্ছেন আপনি মনমন ওঝা, সেই শ্বশুর বাড়ির লোকেদের কি বলবেন, যারা নিজের মেয়ের স্মৃতি সিঁদুর খারাপ হয়েছে, মানে শরীর খারাপ হয়েছে, নিজের মেয়ের বর, ওই বুড়ো মায়ের বুকের ভেতর, বুড়ো বাপের বুকের ভেতরটা উথাল পাথাল করার দরকার। ওই পাবলিক খালি গেলন 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 বাবু, সে ওইসব না করে প্রাইভেট আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে সেটা না করে, কেউ ওকে যে বলেছে না যে বজরংবলীর পুজো করো, অথচ বজরংবলী চালিশা জানো না, সেই যে বলেছে তার সঙ্গে মেল মিলাপ না করে, তারপরে তোমার ওই রুম ফ্রেশনার, ওদের তো চাষ নেই, ওরা তো গ্রামের ছেলে। রীনা দাস বলছে না যে ড্যাম্পকে ড্যাম্প বললে কিছু বলা যাবে না, কারণ ওরা গ্রামের ছেলে, তো গ্রামের ছেলে তার রুম ফ্রেশনার লাগায় না, নিশ্চয়ই কোনো শহরের কোনো পাবলিক ওকে গিফট দিয়েছে, পুরুষ বলেই মনে হয় নারীতেই গিফট দিয়েছে, পুরুষ হলেই নারী জড়বে আর নারী হলেই পুরুষ জড়বে, এটাই তো নিয়ম, এইটা বললেই তোমাদের ভালো লাগবে। তো পুরুষ যখন তখন কেমন গিফট দিয়েছে, তো আপনাদের মনে হয় না যে দিদির হাজবেন্ড, জামাইবাবুর শরীর খারাপ, যে দিদি অন্নদাত্রী, যে দিদির জন্য এত বলবোলা, যে দিদির জন্য আজকে ছেলেকে নিন্দে করতে এলো, বাপ 5 বছরের ছেলেকে নিন্দে করতে এলো, বলে দিচ্ছি সবাইকে তোর গোপন কথা বলে দিয়েছি, মনে আছে? দোহাই দিচ্ছেন তো শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ি ছেলের বউকে কিভাবে রাখবে, যে শ্বশুর বাড়ি তার মেয়ের হাজবেন্ডের শরীর খারাপ হয়েছে, ট্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে, ওই ভাইয়ের আজকে ওই রুম ফ্রেশনার গিফট নেওয়া, ভাইয়ের কি উচিত ছিল আজ হাতে চটি নিয়ে দৌড়ানো, যে ওই দিদির কল্যাণে আজকে মুখমাদারি করছি আমি, ওই দিদির কল্যাণে, ওই দিদির নিন্দে করে খেয়েছি আমি, আমার এত পাপ, সেই পাপটা ধোবো আমি যদি দিদির পাশে গিয়ে একটু দাঁড়াতে পারি। অন্তত ভিডিওতে একবার বলা উচিত ছিল যে আমার জামাইবাবুর শরীর খারাপ, আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন, তাই না? আজকে ঢ্যাঁড়সের পায়ে প্রণাম করছে এই শ্বশুর বাড়ি, সেখানে পরের মেয়েকে তারা কিরম রেখেছিল এবং তাকে কিরম পেছনে লাথি মেরে ঘাত ধাক্কা মেরে বার করে দিয়েছিল, তার প্রমাণটা দিলাম তো। নিজের সন্তান, ও কেমন মা, ড্যাশ বেটি বলা শাশুড়ি কেমন মা, নিজের সন্তানের হাজবেন্ডের শরীর খারাপ,
তার মুখে একটু মানে পরিবর্তন নেই, তার রেখা কাঁপে না, পমফ্রেট মার গিলছে, ঠাট্টাই আর কি করছে, পরোটা ভেজে খাচ্ছে, আর এইটুকু আলু বেগুনের ভর্তা, আর ভালো মন্দ খাওয়া হলেই সেখান থেকে বৃদ্ধ গায়েব। মেয়েকে ঠকিয়ে ছেলেকে লিখে দিয়েছে তো কর্মফল, কর্মফল বৃদ্ধারও হবে। যে বৃদ্ধা নিজের মেয়েকে এত কষ্ট দিয়েছে, যে মেয়ে অন্নসংস্থান করে দিল, আগে তো নাকি ওদের হাঁড়ি দেখে খেতে হতো, আর টিনার যখন বিয়ে হয় তখন তো আমরা রজনীগন্ধা ফুল বেচে দেখেছি। বুঝতে পারছো মুনমুনজি, আপনি একটুখানি নর্মাল ভাবে ভিডিও দেখবেন, এত হিংসে করে ভিডিও দেখবেন না, তাহলে আপনার যে মতামতটা না ওটা বায়াসড হয়ে যাবে। আচ্ছা, যেখানে অন্যের সংসারে পড়ে আছে, সেটা যে অন্যের সংসারে পড়ে আছে সেই অন্যটা বুঝবে। আপনি কেন ছটফট করছেন? অন্যর সংসারে যারা রেখেছে ওকে, সেই অন্যরা ওকে মাথায় করে গিয়ে নিয়ে এসছে। অন্যের সংসারে পড়ে আছো, আমার মনে হচ্ছে আপনি নিজের সংসারেই অন্য হয়ে পড়ে আছেন। আপনার নিজের সংসারটা নিজের নয়, তাই আপনার এত গায়ে জ্বালা লাগছে, এবং বোঝাই যাচ্ছে যে আপনার খুব ফ্রাস্ট্রেশন, মেলায় যেতে পান না। আচ্ছা, এখানে অন্তরা লিখেছেন আপনার এত খারাপ লাগছে কেন। এখানে মনমোহন ওঝা লিখছেন কারণ আমরা মানুষ, যারা আপনাদের মতো তারা ওকে সাপোর্ট করবেন। আমাদের মতো মানে আপনি মানুষ আর আমরা কি অমানুষ? আপনি সেই শ্বশুরবাড়ির প্রশংসা করছেন যে শ্বশুরবাড়ি তার নিজের সন্তানের হাজবেন্ডের চিন্তা করে না, তাদের অন্নদাত্রী মেয়ে কাঁদে, মানে কাঁদো হয়ে বেরিয়ে করে, আর কাঁদিয়েও তো ছিল। এই অসভ্য ভাই, কুলাঙ্গার অকৃতজ্ঞ ভাই দিদিকে কাঁদিয়েছিল, যে দিদি তার অন্ন দিয়েছে, এই অন্ন দিয়েছে, এই অন্নের দেবী যিনি, তিনি তো বিচার করবেন। আসল অন্নদাত্রী তো উনি, এই যে সামনে আছেন মা লক্ষ্মী, উনি তো বিচার করবেন। তাহলে আপনাদের মতো যারা, তারা ওকে সাপোর্ট করবেন। আর কি কোয়েশ্চেন আমিও আপনাকে করতাম, আপনার গায়ে লাগছে কেন? টিনাকে কিছু বললে গায়ে লাগছে কারণ আমরা মানুষ। একটি মেয়ে কন্টেন্ট করতে গেছে, তার গাটস আছে, সে একা একা মেলায় যেতে পেরেছে। দেখো, আজকে দাদা অফিস গেছে, বৌদি নিজের কাজে গেছে, বোঝাই যাচ্ছে সেদিন ক্যাবে যে আপডেটটা সেটা এইটাই ছিল, কোথাও যাচ্ছিল ও দাদা হয়তো রাস্তায় নেমে গেছে, বুঝতে পারছো? বা তোমার ওই ক্যাব ড্রাইভার ফোনে কথা বলেছে, টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে। বাচ্চার বাবা আজকে কি লিখলো, লোক ঠকাতে পারি না, এত বড় মিথ্যে থেকে না আমি আবার ওই একই টপিকে ভিডিও করতে এলাম। আচ্ছা অন্তরা, মানুষ বলে তো অমানুষদের সাথে থাকা যায় না, সেটাই কি আপনি জানেন? নাকি আপনিও অমানুষ? একদমই তাই। কেন একটা মেয়েকে এত কথা বলছেন? এক্স্যাক্টলি আপনার কি প্রবলেম হচ্ছে? আপনার? ওকে ওরা তাড়িয়েছে, 2 বছর ধরে শ্বশুর বাড়িতে কি অত্যাচার হয়েছে সেটা ওই লোকটা বলে মুখ দিয়ে রেপ করেছে, নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় মুখ দিয়ে রেপ করেছে এবং করিয়েছে। দেখার পরও আপনার এই মানসিকতা, তাহলে মানসিকতা তো মানুষের হয়, আপনার তো মানুষ বলে মনে হচ্ছে না, সুতরাং আপনার মানসিকতা ঠিক থাকবে না, অমানবিকতা। আচ্ছা, একটা মেয়েকে কেন এইসব বলছেন? দোষটা কি ওর একার? কথা শুনে তো মনে হচ্ছে একেবারে জ্ঞানের ভান্ডার আপনি। প্রশ্ন আপনার জন্য রাখলাম, আপনি কি সেই একই কথা, অমানুষদের সাথে নিজে থাকা যায় না, বাট ছেলে রেখে চলে আসা যায়। ছেলের জন্য তাহেরপুর থানায় বসেছিল, আপনি ঠিক ফুস করে ওই জিনিসটি অ্যাভয়েড করে আর সেই নোংরা লোকগুলোকে বলছেন যারা নিজের মেয়ের, যে মেয়ের থেকে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, এই সমস্ত যে টাকা পয়সা সব তো সোমালি দেয়া, এই প্ল্যাটফর্মটা নিয়েছে, তার কদর করে না। আচ্ছা, বাকি পুরো এখানে আগে থেকে কোলে নিতেন অবশ্য, এদিক থেকে ছেলেটা বেঁচে গেছে, না হলে রিফিউজি কাটাতে হতো যেরকম ওর মা কাটাচ্ছে। এত হিংসে কেন? ওর মা রিফিউজি হয়ে কাটাচ্ছে, শান্তিতে থাকুন। আপনি তো মানুষ, একটা 22-24 বছরের মেয়ে রিফিউজি হয়ে থাকছে, কি আনন্দ হচ্ছে না? আমি বাকিটা আর পড়লাম না, আর পাচ্ছি না গরু রচনা পড়তে। আনন্দে থাকুন না, আপনার এত গায়ে লাগছে কেন? সে মেয়েটা 2 মুঠো খেতে পাচ্ছে, নিজে রোজগার করে, ও কন্টেন্ট করতে গেছে এই ঠান্ডায়, কারণ ওইটাই ওর কাজ, ও খেটে খাচ্ছে, বাচ্চার বাবার মতো বউ বেঁচে খায় না। ছেলেটাকে আগে তাকে কোলে নিতেন অবশ্যই, এদিক থেকে ছেলেটা বেঁচে গেছে। ছেলে যখন বেঁচে গেছে তাহলে আপনার দুঃখটা কোথায়? এই যে আমার কথাগুলো ইয়ে লিখেছেন, বাচ্চা আনার জন্য ও যথেষ্ট চেষ্টা করেছে, থ্যাংক ইউ অন্তরা। ওর মাতাল বর ওর বাচ্চা ওকে দেবে না, যেহেতু ছেলে বেচা, একদমই তাই। বাচ্চাটাকে আজকে জনতার সামনে উলঙ্গ করতে এসছে, বলে দিলাম বাচ্চাকে বদনাম করতে এসছে, মানে এরকম ছোট লোক বাপ যেন কারণ না হয়। তো বাচ্চা ইউনিফর্ম পরে না, বাচ্চা স্কুলে জুতো পায় না, ঠিক আছে, সব দেখতে পাই। ভালো মন্দ খাওয়া হলে বাচ্চার দাদু রাতা পাতা থাকে না, তখন তাদের দেখতে পাই না, বুঝতে পারছো? ওই পচা বাসি 3 দিনের খিচুড়ির সঙ্গেই বৃদ্ধকে দেখা যায়। এমন দিন ভগবান না দিন, আমি কাউকে কিছু বলবো না, যে যার কর্মফল পাচ্ছে। সৌমালিকে কাঁদিয়ে তার বাবা যদি 3 দিনের বাসি খিচুড়ি খায়, সৌমালির মাও তো পাবে না। আর এই খারাপ কমেন্ট লেখার জন্য যে কর্মফল, এই কথাটার জন্য যদি টিনার বুকে এতটুকু কষ্ট হয়, তারও কর্মফল আছে। টিনা সব পাত্তা দেয় না। আচ্ছা, ওর মাতাল বর ওর বাচ্চা ওকে দেবে না, যেহেতু ছেলে বাচ্চা, ওটাই যদি মেয়ে বাচ্চা, আচ্ছা যেহেতু ছেলে বাচ্চা, ওটাই যদি মেয়ে বাচ্চা হতো তাহলে মেয়েরে বার করে দিত, ঠিক ওর মায়ের সাথে লাত মেরে বার করে দিত। যে ফ্যামিলি নিজের মেয়েকে মূল্য দিতে জানে না, সেই ফ্যামিলি পরের মেয়েকে কি সম্মান দেবে? আমি বলছি না, দর্শকরা বলছে, এইখানেই টিনার জিত।
দর্শকরা ওই লোকটার এত নোংরামো সত্ত্বেও আজকে বিদেশি ঢ্যাঁড়সকে দিয়ে অর্ধ উলঙ্গ করিয়ে নিজের অর্ধাঙ্গিনী যে শালগ্রাম শিলা সামনে রেখে যার মাথায় সিঁদুর দিয়েছিল সেই অর্ধাঙ্গিনীকে শুধু পাড়াপড়শির সামনে সালিশি সভায় নোংরা করেনি, পুরো 2 বছর ধরে তাকে নোংরা করে এক ধরনের ওই যে বন্ধুর সাথে শোয়াতে গেছিল, এটাও এক ধরনের শোয়ানো, কারণ মুখ দিয়ে সবাই শুইয়ে দিয়েছে মেয়েটাকে। এই ধরনের সে বিদেশি কুলাঙ্গারকে দিয়ে শুইয়ে শুইয়ে খেয়েছে 2 বছর ধরে। বুঝতে পারছেন তো তার যারা সাথ দেয় তারা কত বড় মানুষ। আচ্ছা, এইখানে টিনার যে দর্শকরা টিনার হয়ে লড়ছে এবং দোগলাদের বড় বুক ফাটছে, আপনারা কিন্তু ক্ষতি করে দিচ্ছেন মেয়েটার, সেই চিন্তা আপনাকে করতে হবে না। আপনি তো দোগলা মাসি, আপনি তো মিথ্যে কথা বলে দর্শকদের মনে টিনার এগেনস্টে বিষ ভরে খান, তো আপনি সেটাই করুন না। মনিটাইজেশন অন করে তো সবাই রোজগার করতে আসে, রোজগার করছেন করুন, আবার ঢংটার কি দরকার? আপনারা টিনার ক্ষতি করে দিচ্ছেন। কিন্তু সুকে বললেই এই দর্শকগুলো না সুকে আবার বলছে যে সু নজর দিয়েছে। আশ্চর্য, সু এমন ভিডিও করে না দর্শকের মনে হয় নজর দিচ্ছে। এই তো কালকে ভিডিওটা দেখো, ও নজর ফজর মানে না, ওকে নিয়ে পরে আসবো। অথচ টুকটাকের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে ওই মাথায় পরচুলা বেঁধে চেয়ার বগলে নিয়ে দৌড়েছিল মদ খেতে ফ্ল্যাটে। আচ্ছা, ওর যে ফ্যামিলি নিজের মেয়েকে মূল্য দিতে জানে না, সেই ফ্যামিলি পরের মেয়েকে কি সম্মান দেবে? ওর শাশুড়ি মা হচ্ছে অ্যাকচুয়াল কালপ্রিট, বিকজ উনি নিজেও নিজের মেয়েকে দেখতে পারে না। আপনার সাথে তর্ক করার আমি কেউ নই, বাট কোনো ঘটনা ভালো করে জেনে তারপর একটা মেয়েকে দোষ দেবেন, কি ভদ্রভাবে বলে না টিনার দর্শকেরা? এই আমাকেই তো আজকে একজন লিখে গেছে, সবিতা চৌধুরী বোধহয়, তুই তো বাচ্চার দাদুর সাথে থাকিস, এটা গুপ্তি বলতো। বুঝতে পারছো? আর এই মন্দারমণিতে স্বামী সন্তান ফেলে যে যায়, সেই টাইপের প্রিয়ার দর্শকেরাও এই ধরনের কথা বলে। গুপ্তি তো ওদেরই দলের লোক। তো বুঝতে পারছো কি শুনেছি শুধুমাত্র এই মেয়েটাকে সাপোর্ট করার জন্য, কারণ এই মেয়েটি ভালো গো, ওর সঙ্গে অন্যায় হয়েছে এবং ওর যেই পরকিয়া বলো নিদেক্রিয়া বলো না, এই যে বৌদিবাজের খপ্পরে ও পড়েছে এবং ওকে আবার বৌদিবাজের খপ্পরে পড়ানোর জন্য সু, তারপরে 49 আর বেশ কিছু দর্শক কাজ করে চলেছে। সেই বৌদিবাজের খপ্পরে কিন্তু এই স্বামীর অত্যাচার আর অবহেলায় ঠেলে ফেলে দিয়েছে। যে বাড়ির কর্তা বাসি খিচুড়ির সঙ্গে ধরা পড়ে এবং যে বাড়ির মানে ওই বাড়ির কর্তার যে ছেলে, যে বাড়ির ব্রেড আর না, সে সেইটা দেখিয়ে ভিডিও করছে। নির্লজ্জ বেহায়া, মানে ল্যাজ থাকলে বোঝা যায় জানোয়ার, ল্যাজ না থাকলেও অনেক সময় কাউকে না জানোয়ার লাগে। সেইটা দেখিয়ে ভিডিও করছে, কারণ ও জানে আমার মতো জানোয়ারেরাই দেখবে, আর কেউ দেখবে না। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর অন্তরা দেবী, আপনাকে অনেক ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে যে এখানে অনেকেই সেই ছেলে নিয়ে বসে আছে, চর্বিত চর্বণ আর করতে চাইছে না। ছেলের জন্য কত কষ্ট করেছে সেটা ফোকলা প্রমাণ দিয়ে গেছে। বগদাদাকে টিনা কখনো 80,000 কখনো 70,000 যে পয়সাগুলো দিয়েছে, এমনি বগদাদার ঘর সারাই করার জন্য তো দেয়নি। বকচাটারা প্রমাণ দেবে, তাদের কাছে তো বগদাদার তথ্য আছে, বগদাদার তথ্য বেঁচে খেয়েছে, বকচাটাতে জিজ্ঞেস করো না। বুঝতে পারছো তো? এমনি তো দেয়নি। সেটা তো মানে বৌদিবাজ লাইভে বসেও বলেছে, একটা যুগ্ম লাইভ হয়ে গেছিল ওই যে বাচ্চার বাবার তরফ থেকে, সেখানেও বলেছে যে প্রচুর খরচা করেছে এবং বাচ্চাটা পুরোপুরি টিনার কাছে কন্টেন্ট নয়, 2 বছর ধরে রগড়া পেটা করেছে। পুরোনো কাসুন দিয়ে আর আমি খাটতে চাইছি না। বাচ্চা কিরম মানুষ হচ্ছে তোমরা দেখো না। ছেলেটা আজকে উদ্বাস্তু হওয়া থেকে যখন বেঁচে গেছে, মনমোহন দেবী আপনার প্রবলেমটা কি? ছেলেটা বেশ ভালো পড়ছে তো, বুনুর সঙ্গে এক ক্লাসে ভালো পড়ছে, ইউনিফর্ম পরে না, জুতো চপ্পল নেই, ওই মানে স্কুলের যে জুতো চপ্পল সেগুলো নেই, স্কুলের ডিসিপ্লিন কোনটা সেটা জানতেই পারলো না। আর কেমন মা গো, জামাইয়ের শরীর খারাপ, মেয়েটা ফ্যামিলিকে মিস করছে, মায়ের হেলদোল নেই।